আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লোকটা যে পথটা বেছে নিয়েছে সেটা ভুল, আর তার থেকেও বড় কথা সবাই যেটা বলছে ওর সাথে আমার কোনো কানেকশন আছে এইটা যে মিথ্যে সেটা আমাকে সবার কাছে প্রমাণ করতেই হবে। যা ভেবেছিলাম তাই। হাইকমান্ড থেকে ফোন এসেছে। God. Receive it. হ্যালো। নো 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 স্যার, স্যার আমার ছেলে রুদ্রজিৎ, হি ইজ ইনোসেন্ট। এই পুরোটা একটা কনস্পিরেসি, আর কিচ্ছু নয়। স্যার আপনি একবার আমার কি বলছে, কি হয়েছে? ওরা আমাকে পার্টির থেকে বের করে দিতে চাইছে। মানে একটা ঘটনা জাস্ট ঘটলো তার জন্য এত বড় স্টেপ? সুরিত, এটা করা যায়? এখন এরকমই হয় শান্তনী, এরকমই হয়। আমি যতক্ষণ না প্রুফ করতে পারবো যে রুদ্রজিৎ ইনোসেন্ট, ততক্ষণ পর্যন্ত আমি পার্টিতে ফেরত যেতে পারবো না। স্যার আমার না মনে হয় আমাদের সময়টা খারাপ যাচ্ছে। শাট আপ! একটা কাজের কাজ করতে পারে না, সময় খারাপ যাচ্ছে। হ্যালো। তুই আবার হেরে গেলি যে। কে বলছিস তুই, বল। স্পিকারে দাও। আফসোস, মহাগৌরীর মা অঞ্জলি সিংহকে কিডন্যাপ করেও তুই তোর ছেলেকে জেলে যাওয়া থেকে আটকাতে পারলি না। তুই যতই চেষ্টা কর, মহাগৌরী আর ওর ফ্যামিলির কোনো ক্ষতি তুই করতে পারবি না। কারণটা জানিস? কারণ ওদের সামনে আমি বজরংবলীর দূত সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। ওদের গায়ে হাত লাগানোর আগে তোকে যে আমাকে টপকাতে হবে যে। আর তোরা কেউ আমার গায়ে একটা আঁচড়ও লাগাতে পারবি না। তুই তৈরি থাক যে তোর সমস্ত পাপের বিনাশ এবার আমি করব। হ্যালো। সবার সামনে আপনার মুখে চুনকালি হচ্ছে, রেডি থাকুন। আপনার জাস্ট একটা অপরাধের প্রমাণ পাই, তারপর আপনাকেও আমি শাস্তি দেব। দ্যাটস ইট, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার এই বজরংবলীর দূত আর ওই মহাগৌরীকে আমি পিষে মেরে ফেলবো আমি ওকে। স্যার বলছিলাম না, আমার কাছে একটা আইডিয়া আছে। এই তুমি প্লিজ চুপ করো, তুমি প্ল্যান দিও না। তুমি সব প্ল্যান ফেল করো। হ্যাঁ ম্যাডাম আপনি প্লিজ রাখবেন না, শুনুন আগে আইডিয়াটা একবার। বলো সুজয়, বলো। স্যার আপনি শুনলেন তো কি বললো বজরংবলীর দূত, যে মহাগৌরীকে ও প্রোটেক্ট করবে এনি হাউ। তার মানে মহাগৌরী কোথায় যাচ্ছে, কি করছে, প্রতিটা স্টেপ কিন্তু বজরংবলীর দূত নজর নজরে রাখছে। আর আমার তাই মনে হচ্ছে প্রত্যেক দিন ও কি করছে, কোথায় যাচ্ছে, কেন করছে সব। আমার তো আগেও মনে হয়েছিল স্যার যে ওদের মধ্যে কোনো একটা কানেকশন আছে। নইলে যেখানে মহাগৌরীর কোনো বিপদ হচ্ছে সেখানেই বজরংবলী দূত পৌঁছে যাচ্ছে। হাউ স্যার? আমার না মনে হয় যে আপনি যদি ওই মহাগৌরীকে ট্র্যাপ করতে পারেন তাহলে বজরংবলী দূত কিন্তু ওকে বাঁচাতে আসবে। আর তখন আপনি আপনার হাতের মুঠোয় একসাথে দুজনকে পেয়ে যাবেন। এবার দেখুন স্যার, এক ঢিলে আপনি দুই পাখি মারতে পারবেন। হ্যাঁ, নট ব্যাড। ওকে ওকে দেন। তাহলে মহাগৌরীকে আমি কালই ট্র্যাপ করব, আর কালই হবে মহাগৌরী আর ওই বজরংবলীর দূতের শেষ দিন, লাস্ট ডে। ইস, কত লেট হয়ে গেল। হ্যালো হ্যালো, আপনি এসআই মহাগৌরী সিংহ বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? ম্যাডাম, ওই NH-10 হাইওয়ের ধারে ওই 5 নম্বর গোডাউন আছে না,
ওখানে একজন লোকাল মদের ডিলার প্রচুর ইনলিগাল মদ জড়ো করেছে, আর সেখানে না ওই বজরংবলির দুধ ঢুকে লোকজনদেরকে মারধর করছে, মানে সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিচ্ছে ম্যাম। প্লিজ প্লিজ আপনি এক্ষুনি আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। আপনি লোকটাকে চোখে চোখে রাখুন, আর লোকটা মুভ করলেই আমাকে জানাবেন, ওকে? আচ্ছা ম্যাডাম। অর্পিতা ম্যামকে একটা ফোন করি। না 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 না, ফোর্স ডাকতে গেলে আবার লেট হয়ে যাবে। আগে যতবার আমি ফোর্স ডাকতে গেছি ততবার বজরংবলির দুধ আমার হাত ফসকে বেরিয়ে গেছে। আর ওদিকে সুজয় বাবু, উনি কি প্ল্যান করবেন বলা যায় না। এত বড় যখন একটা টিপ পেয়েছি তখন আমি লোকটাকে হাতে নাতে ধরবো। আচ্ছা, যে ছেলেটা আমাকে ফোন করলো ও আমার নাম্বার পেলো কোথা থেকে? মানে থানার নাম্বারে ফোন করাটাই তো স্বাভাবিক। অবশ্য হতেই পারে সারাক্ষণ নিউজ দেখছে। না না, এসব ভেবে লাভ নেই। আমার মেন ফোকাস লোকটাকে ধরা। বজরংবলির দুধকে তো আজকে আমি ধরবই। দাদা, কাজ হয়ে গেছে, মহাগৌরী সিংহ আসছে। বাহ, এক কথায় রাজি হয়ে গিয়েছে। আজ লাখ আমাদের দিকে আছে। শোন, মহাগৌরী এলেই কিন্তু তোর প্ল্যানটা শুরু করে দিবি, ওকে? প্ল্যানটা তোর মাথায় আছে তো? হ্যাঁ দাদা, একদম মাথায় আছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আজ কিন্তু মহাগৌরী একা আসছে না, ওর সাথে আসছে ওই বজরংবলির দুধ। আর আমি না বলা পর্যন্ত কেউ ওর মুখোশ খুলবে না, ওকে? ঠিক আছে দাদা। बस আজই হবে দুধ কা দুধ পানি কা পানি। ওই আরশির মতো দেখতে মেয়েটা আমাদের উপর ছড়ি ঘুরিয়েই যাবে কনস্ট্যান্টলি। এটা তো হতে পারে না। আজই হবে জবনিকা পথ। তুমি যেখানেই যাবে মহাগৌরী, আমি এভাবেই তোমার সঙ্গে ছায়ার মতো লেগে থাকবো। ডোন্ট ওয়ারি, লড়ে যাও তুমি। দাদা তাড়াতাড়ি চলুন। আজ এই সুযোগটা ছাড়লে চলবে না। বজরংবলির দুধকে আমায় ধরতেই হবে। হ্যাঁ, আমি জানি লোকটা অন্যায় করেছে, কিন্তু অদ্ভুতভাবেই লোকটার উপর খুব বেশি রাগ করেও তো থাকতে পারছি না। কারণ ও যা করেছে তাতে তো সত্যি কারোর ভালো বই খারাপ হচ্ছে না। কিন্তু না, লোকটা যে পথটা বেছে নিয়েছে সেটা ভুল। আর তার থেকেও বড় কথা, সবাই যেটা বলছে ওর সাথে আমার কোনো কানেকশন আছে, এইটা যে মিথ্যে সেটা আমাকে সবার কাছে প্রমাণ করতেই হবে।